أرنا الباطل باطلا وارزقنا اجتنابه আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে জিলকদের 15 তারিখে 15তম দিবসে তৃতীয় জুমায় আমাদেরকে যিনি আবার উপস্থিত করে দিলেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে উচ্চ স্বরে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, জিলকদের আজকে অর্ধমাস, 15ই জিলকদ, আজকে 10ই জিলহজে হচ্ছে কোরবানি। তার মানে আর মাত্র 25 দিন পরে কোরবানি। এই মুহূর্তে সারা দুনিয়ায় যারা সমর্থ রাখে, যারা হজের নিয়ত করছে, তারা হজের প্রস্তুতি গ্রহণ করতেছে। অনেকে মক্কায় চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা হজের নিয়ত করছে, প্রত্যেকের হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। হজের পরেই আমরা যারা হজে যেতে পারি না, 10ই জিলহজে আমরা যারা সমর্থ রাখি কুরবানি দেওয়ার, আমরা কুরবানির জন্য মানসিকভাবেও প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। ইসলামের মৌলিক যে 5টি স্তম্ভ, হজ তার মধ্যে অন্যতম। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যে ইসলামের মৌলিক স্তম্ভ হচ্ছে 5টি। তার মধ্যে প্রথম হচ্ছে কথা বলা যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, হজ করা, রমজানের রোজা রাখা। তাহলে হাদিসের সিরিয়াল অনুযায়ী 4র্থ স্তম্ভ হচ্ছে এই হজ। আমরা আজকে এই বিষয় নিয়ে একটু আলোচনা করব, তারপরে আমরা কোরবানির মাসলা মাসাইল, কোরবানি সম্পর্কে আমরা শুনব। যেহেতু ইসলামের মৌলিক স্তম্ভ 5টির মধ্যে একটি, আমরা যেরকম মৌলিক স্তম্ভের মধ্যে নামাজ আমরা প্রতিনিয়ত পড়ি, যারা প্রাপ্তবয়স্ক হয়েছে প্রত্যেকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ ফরজ করে দিয়েছেন। তবে ঢালাওভাবে সকলের জন্য এই হজ ফরজ না। যারা সমর্থবান, যারা মক্কা মদিনায় যাওয়ার সামর্থ্য রাখে, খরচ যাদের আছে, নিজেদের প্রয়োজন সংসার আদি খরচ মিটায়া যাদের এই সামর্থ্য থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই সামর্থ্যবানদের উপরে এই হজ করা, মক্কা মদিনায় জিয়ারত করা, এটা ফরজ করে দিয়েছেন। আমরা আজকে সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। যে আমি বিশ্ববাসীকে হিদায়াত দেওয়ার জন্য, বরকতের জন্য আমি সর্বপ্রথম যে ঘর নির্মাণ করছি সেইটা হচ্ছে বাক্কায় অবস্থিত। মক্কার পূর্বের নাম ছিল হচ্ছে বাক্কা। বাক্কা বলা হতো এই কারণে, ওইখানে কোনো মানুষের আনাগোনা ছিল না, শুধু হিংস্র প্রাণীরা বসবাস করত, জঙ্গল আর জঙ্গল ছিল। এত বড় একটা ভয়ঙ্কর জায়গা ছিল। এই জন্য আরবিরা সেই সময়কার ওই জায়গাটার নাম রাখছিল বাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে এখানে বরকত দিতে চান, হিদায়াত দিতে চান। তাহলে বিশ্ববাসী যদি বরকত নিতে চায়, হিদায়াত নিতে চায়, আল্লাহর নিদর্শন যদি সচক্ষে দেখতে চায়, তাহলে যদি সামর্থ্য থাকে হজ করার, অর্থ যদি থাকে, সে যেন কাবায় যায়। তাহলে সে সরাসরি আল্লাহর নিদর্শন
আল্লাহর রহমত, আল্লাহর বরকত এবং হেদায়েত সব কিছু সেখানে স্বচক্ষে দেখে আসতে পারবে। আর মানব জাতির জন্য সর্বপ্রথম যে ঘর সেটা হচ্ছে কাবা। যদি আমাদের কেউ জানতে চায় যে মানব জাতির জন্য সর্বপ্রথম কোন ঘরটা নির্মাণ করছে, তাহলে আমরা এক কথায় বলবো সেটা হচ্ছে কাবা ঘর। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই ঘরটাকে নির্মাণ করেন। এই ঘরে বরকত সম্পর্কে, রহমত সম্পর্কে আমরা হাদিসের বিভিন্ন জায়গা থেকে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা শরীফে প্রতিদিন 120টি রহমত নাজিল করেন। 120টা রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবায় নাজিল করেন। যারা কাবা তাওয়াফ করে, কাবার চারপাশে যারা ঘোরে, 7 বার যে ঘুরতে হয়, তাওয়াফ করে, এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 60টি রহমত বরাদ্দ রাখেন। যারা কাবায় নামাজ পড়ে, নামাজ আদায় করে, এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40টি রহমত বরাদ্দ রাখেন। এবং যারা কাবা দেখে মায়ার নজরে, নেক নজরে যারা কাবা দৃষ্টি করে, কাবা দেখে, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য 20টি রহমত নাজিল করে দেন। সারা পৃথিবীর মানুষ এই কাবার প্রতি, যারা মুসলমান ইমানদার, এরা একটু দুর্বল, কাবাকে সম্মান করে, স্বচক্ষে দেখুক, ছবিতে দেখুক, বিভিন্ন জায়গা দেখুক, এইটা মানুষের প্রতি, ইমানদারদের প্রতি একটা দুর্বলতা সেখানে কাজ করে। এই যে আমরা কাবা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, বাইহাকি শরীফের মধ্যে আসছে, যারা কাবা দেখে, এই কাবা দেখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি 20টি রহমত নাজিল করে দেন। এরপরে কাবা এতটা রহমত আর বরকত দিলেন যে কোনো ব্যক্তি যদি মসজিদুল হারাম মানে কাবা, ওইখানে 1 রাকাত নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন 1 লক্ষ রাকাত, 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব তাকে দান করে দেন। কতটা রহমত আর কতটা বরকত আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দিয়েছেন। এই যে দৈনিক আমরা 5 বার, দৈনিক 5 বার আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি? কাবার দিকে ফিরে আমরা দৈনিক 5 বার নামাজ আদায় করি। কাবার দিকে ফিরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যে আমি মসজিদুল আকসা ফিলিস্তিনের দিকে 16 থেকে 17 মাস আমি কেবলা বানিয়ে নামাজ আদায় করলাম, কিন্তু আমার এটা পছন্দ হলো না। আমার একটা নিয়ত ছিল, মনে মনে ধারণা হলো, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে ঘরটা নির্মাণ করছেন কাবা, ওই দিকে যদি আমি নামাজ আদায় করতে পারতাম আমার খুব ভালো লাগতো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আসরের নামাজে দাঁড়িয়ে গেলেন, আর মনে মনে এই ইচ্ছা, ওই নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ফাওয়াল্লু ওয়াজুহাকুম শাতরা। নবী, আপনি নামাজের মধ্যেই আপনার চেহারা ঘোরায় এখন কাবার দিকে দিয়ে দেন। ওয়াহাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়াজুহাকুম শাতরা। সারা পৃথিবীর মানুষের প্রতি আমার নির্দেশনা হলো, যে যে প্রান্তে তোমরা পৃথিবীর থাকো না কেন, এখন থেকে প্রত্যেকেই তোমার চেহারা কাবার দিকে ফিরায়া নামাজ আদায় করতে হবে, নতুবা কারুর নামাজ হবে না। এই জন্য আমরা বাংলাদেশ থেকে, আমাদের কাবা হচ্ছে পশ্চিম দিকে, এই জন্য আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি। যারা ইয়ামিনে থাকে, বিভিন্ন দেশে থাকে, তাদের কাবা হয়তো বা দক্ষিণ দিকে থাকতে পারে, তাদের কাবা শরীফ উত্তর দিকে থাকতে পারে, পূর্ব দিকে থাকতে পারে। যাদের যেদিকে কাবা সামনে পড়ে সেই দিকে তারা ফিরে নামাজ আদায় করে। এই হুকুমটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। অতএব আমরা এই কাবা এতটা সম্মানিত যে ওই দিকে ফিরে আমরা যদি নামাজ আদায় না করি, সিজদা না দিই, তাহলে আমাদের কোনো নামাজ, কোনো সিজদা, কোনো রুকু, কোনো কিছু কবুল হবে না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কাবা এতটা সম্মানিত, এটা হারাম সম্মানিত, যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিন সৃষ্টি করেন, ওইখানে যে কোনো গাছ ছেঁড়া যাবে না, গাছের পাতাও ছেঁড়া যাবে না, মশা মারা যাবে না, মাছি মারা যাবে না, মাথার উকুনও মারা যাবে না, নিষিদ্ধ। মানে ওইখানে যে কোনো কিছু মারা যাবে না। যখন আমরা কাবার মধ্যে থাকবো, মসজিদুল হারামের এরিয়ার মধ্যে থাকবো, সব কিছু মারা ওইখানে তখন নিষিদ্ধ হয়ে যায়। গাছের পাতা ছিঁড়া যায় না, কোনো গাছ, ছোট ছোট গাছ ওঠানো যায় না, মশা মারা যায় না, মাছি মারা যায় না, পিঁপড়া মারা যায় না, এটা সম্পূর্ণ নিষিদ্ধ।
ওইটা আলাদা একটা রহমত, একটা বরকত, একটা ভালো লাগা ওইখানে তখন কাজ করে, না গেলে এটা বোঝানো যাবে না। এই জন্য সম্মানিত ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবার জন্য দোয়া করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালামকে দিয়ে কাবা ঘর নির্মাণ করালেন। কাবা ঘর দুই বাপ্পিটা যখন নির্মাণ করতেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করলো, আল্লাহ আমরা কাবা নির্মাণ করছি, আপনি আমাদের পক্ষ থেকে এই নির্মাণ কাজটা আপনি কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করছেন। এই যে আপনারা মসজিদ, আল্লাহর ঘর বানান, আপনাদের সৎ নিয়ত থাকতে হবে। বানানোর সময়, দেওয়ার সময় যাই আপনি দেন, আপনার নিয়ত করতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ আপনার মসজিদ নির্মাণের জন্য আমি এক বস্তা সিমেন্ট দিছি, বালি দিছি, অর্থ দিছি, আপনি আমার এই দানকৃত বস্তুগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ আমরা দায়িত্বে আছি, দায়িত্ব নিয়ে আল্লাহ আপনার ঘর বানাচ্ছি, আপনি কবুল করে নেন। এইটা ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন জাতিকে, যে আল্লাহর ঘর তোমরা যখন বানাবা, নির্মাণ করবা, তখন এরকম দোয়া করবা। তিনি আরেকটা দোয়া করলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রব্বি জাআল হাদাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। যে আল্লাহ আপনার ঘর আমরা বানালাম, এই এলাকাটাকে, মসজিদুল হারামকে, কাবা এলাকাটাকে আপনি নিরাপদের শহর বানিয়ে দেন। আমাকে, আমার সন্তানকে শিরিক মুক্ত, মূর্তি পূজা থেকে আপনি আমাদেরকে বিরত রাখেন। আমরা যেন এক নিষ্ঠার সাথে এই কাবা ঘরের মালিকের ইবাদত করতে পারি, আল্লাহ আপনার ইবাদত করতে পারি, সেই উপযোগে আপনি আমাদের করে দেন। কাবা নির্মাণ করে ইব্রাহিম আলাইহিস সালাম আবার দোয়া করলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ। যে আল্লাহ এই কাবা শহরটাকে, মক্কা নগরীকে আপনি নিরাপদের শহর বানিয়ে দেন। এইখানকার যারা অধিবাসী, তাদের যাতে রিজিকে কষ্ট না হয়, খাদ্যের কষ্ট না হয়, আপনি ফল ফলাদি দিয়ে রব্বুল আলামিন আপনি রিজিকের ব্যবস্থা তৈরি করে দেন। এত রিজিকের ব্যবস্থা মক্কা নগরীতে, সারা পৃথিবী ক্ষুধার্ত থাকবে, খাবার থাকবে না, অভাব অনটন থাকবে, কিন্তু কিয়ামত পর্যন্ত মক্কা নগরী কখনো ক্ষুধার্ত হবে না, খাবারের অভাব হবে না, একটা না একটা খাবার সেখানে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন আর বললেন, আল্লাহ তবে এই খাবারটা দিবেন হচ্ছে, ফল ফলাদি দিবেন হচ্ছে যারা ঈমানদার তাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, বেঈমানদেরকে খাওয়াবো, তবে অল্প দিনের জন্য। বেঈমানরা এইগুলো খেয়ে দুনিয়া জীবন ছেড়ে যখন আখিরাতে আসবে, আমি রব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে শাস্তি দিব। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবাকে হারাম ঘোষণা করছেন, সম্মানিত করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে এইটা সম্মানিত করছেন। আর আমি নবীও মদিনাকে, এই যেহেতু আমরা মক্কায় যখন যাই, হাজিরা মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতে যাই, মদিনার কিছু এলাকার, মদিনার কিছু ফজিলাত আমরা শুনলে আমাদের ঈমানটা আরো মজবুত হবে। নবীজি বলেন যে আমিও মদিনা শহরকে হারাম ঘোষণা করলাম, আর মদিনায় যারা আসবে তারাও গাছের পাতা ছিঁড়তে পারবে না, গাছ কাটতে পারবে না, কোনো কিছু সেখানে হত্যা করতে পারবে না, কোনো জিনিস যদি পড়ে থাকে ওই জিনিসটা সে স্পর্শ করতেও পারবে না, নিষিদ্ধ, এটা নিষিদ্ধ এলাকা। এখানে কোনো পাপাচার অন্যায় কিছু নাই, সৎভাবে সেখানে থাকতে হবে, নেক আমলগুলো সেখানে করতে হবে। শরীয়তের যে বিধান আছে, একটা বিধান লঙ্ঘন করলে আপনাকে ওই এলাকায় কেউ থাকতে দিবে না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জন্য স্পেশাল একটা দোয়া করছেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দিফা মা বিবাক্কাতা মিনাল বারাকা। ও রব্বুল আলামিন, আপনি মক্কা নগরীতে যেরকম বরকত দিয়েছেন, রহমত দিয়েছেন, ওর থেকে দ্বিগুণ রহমত বরকত রব্বুল আলামিন আপনি মদিনা শহরে দিয়ে দেন। নবীজির কাছে মদিনার যখন কোনো পাকা ফল নিয়ে আসতো, নবীজি দোয়া করতেন, আল্লাহ আপনি ফলের মধ্যে বরকত দেন। ও রব্বুল আলামিন, আপনি এই সার মধ্যে, মুদের মধ্যে, মদিনায় প্রত্যেকটা বস্তুর মধ্যে আপনি বরকত দিয়ে দেন। আল্লাহ মদিনা নগরীকে আপনি রহমত আর বরকত দ্বারা ভরপুর করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো আপনার প্রিয় নবী,
প্রিয় বান্দা, প্রিয় বন্ধু, আমি তো আপনার নবী, আপনার বান্দা। ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম কাবার জন্য, মক্কা নগরীর জন্য দোয়া করছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জন্য দোয়া করি, রব্বুল আলামিন আপনি মদিনা শহরকে মঞ্জুর করে নেন। আল্লাহ রব্বুল আলামিন এতটা কবুল করলেন। নবীজি বলতেন, তোমরা যদি দুনিয়াতে জান্নাতে বিচরণ করতে চাও, জান্নাতে তোমরা যদি যেতে চাও, তাহলে মদিনার বুকে আসো। মা বাইনা মেম্বারি ওয়া বাইতি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, মসজিদে নববীর মেম্বার আর নবীজি বলেন আমার ঘর এই মধ্যবর্তী জায়গা রব্বুল আলামিন জান্নাতের বাগান করে দিবেন। তোমরা যদি দুনিয়াতে জান্নাত সরাসরি দেখতে চাও, মসজিদে নববীর মেম্বার আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির মাঝখানে একটু যাও, দেখবা রব্বুল আলামিন জান্নাতের সুঘ্রাণ আপনাকে দিয়ে দিছে। নবীজি এই জন্য বলতেন যে মা বাইনা মিম্বারি ওয়া বাইতি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার মসজিদে নববীর মেম্বার আর মসজিদের পাশে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি, এই দুইটার মাঝখান হচ্ছে জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। মসজিদে নববীতে এসে কোনো ব্যক্তি যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 1000 রাকাত নামাজ আদায় করলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব ওই বান্দার আমলনামায় দিয়ে দেন। নবীজি বলেন মদিনা হচ্ছে পবিত্র জায়গা, এখানে কোনো অপবিত্র লোক বসবাস করে না, কোনো পাপিষ্ঠ বান্দা মদিনায় বসবাস করতে পারবে না। আর কোনো ব্যক্তি যদি মদিনায় বসে পাপাচার করে, যে কোনো পাপের কাজ করে অথবা পাপিষ্ঠ বান্দাকে আশ্রয় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতা সমস্ত মাখলুক তাকে অভিশাপ দেয়। শুধু অভিশাপ দেয় না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার ফরজ, তার নফল কোনো ইবাদত কবুলই করবেন না। যদি কেউ মদিনায় পাপাচার লুকাই করুক, প্রকাশ্যে তো করার সুযোগ নাই, লুকায়ে যদি করে সে ধরা পড়ে যাবে। এখানে কেউ পাপাচার করতে পারে না। পাপিষ্ঠ বান্দার স্থানই মদিনায় নাই। মদিনা নবীজি বলেন এর নামই হচ্ছে তাইয়্যিবা, এটা হচ্ছে পবিত্র জায়গা, এখানে কেউ অপরাধ করতে পারে না। আর কিয়ামতের আগে মদিনায় যদি কোনো অপরাধীরা ঢুকেও যায়, মুনাফিকরা পর্যন্ত মদিনায় স্থান পাবে না। যারা মুনাফিক মানে এই দলেও থাকে ওই দলেও থাকে, একেও আশ্বাস দেয় ওকেও আশ্বাস দেয়। সমাজে এরকম মানুষ আছে না? এখন তো ভোটের সময় বেশি দিবে, 2 পার্টিতে থাকবে। এই মুনাফিকি আচরণ যারা করে মদিনায় তারা থাকতে পারে না। কি জন্য? নবীজি বলেন কিয়ামতের আগে যে কি করবে, মদিনা 3টা ঝাঁকুনি দিবে, ঝাঁকুনি দিয়ে এই সমস্ত মুনাফিকদের মদিনা থেকে বের করে দিবে। এরা থাকতে পারবে না মদিনায়। পাপিষ্ঠ বান্দারা মদিনায় কখনো থাকতে পারবে না। মদিনা ভূমিকম্প হয়ে ঝাঁকুনি দিয়ে এদেরকে বের করে দিবে। মানুষ ওরা যখন ছুটে পালাবে যান বাঁচানোর ভয়ে, ইমানদাররা তো বুঝবে যে মদিনায় যত দুর্ভিক্ষ হোক, যত ভূমিকম্প হোক, মদিনা ছেড়ে নবীজি যেতে নিষেধ করছেন, কিন্তু মুনাফিকেরা ভয়তে পালাবে। তখন মানুষ বুঝবে এইগুলো একজন ইমানদার না, যারা পালাচ্ছে রে সবাই মুনাফিক। মানুষ এটা বুঝতে পারবে এরা পাপিষ্ঠ বান্দা, এরা অপরাধী। এরপরে নবীজি বলতেন মদিনার বিরুদ্ধে কোনো ব্যক্তি যদি ষড়যন্ত্র করে সে তো সাকসেস হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওইভাবে গলিয়ে দিবেন যেরকম লবণ পানির মধ্য দিলে গলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়ে তাকে ওইভাবে গলিয়ে দিবেন। সীসা আগুনে দিলে যেরকম গলে যায়, নবীজি উপমা দিছেন মদিনার বিরুদ্ধে কোনো ব্যক্তি যদি ষড়যন্ত্রে লিপ্ত হয়, যে প্রান্ত পৃথিবীর হোক না কেন, ষড়যন্ত্র করে, সে ধরা তো পড়বেই। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইভাবে গলে দিবেন। নবীজির লাশ চুরি করতে আসছিল, পারছে কি? ষড়যন্ত্র করে, কত ষড়যন্ত্র করছে, তারপর নবীজির লাশ কিন্তু তারা নিতে পারে নাই। এরপরে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই যে মক্কা মদিনা এখন হাজিরা যাবে, অথবা মদিনায় যারা বসবাস করে, এদের জীবনে যদি বিপদ আপদ আসে, দুঃখ কষ্ট আসে, অথবা দারিদ্রতা আসে, নবীজি বলেন এরা এই সমস্ত দারিদ্রর কষ্ট, গরিবের কষ্ট, দুঃখ কষ্ট, বিপদ আপদ সহ্য করে নবীর মুহাব্বতে মদিনায় থাকতে পারে। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে আমি আমার ওই উম্মার জন্য সুপারিশকারী এবং সাক্ষী হয়ে যাব। এর জন্য আবু সাইদ খুদরি বলেন যে আমার কাছে একজন লোক আসছে যে আপনি আমাকে একটু পরামর্শ দেন, মদিনার
সমস্ত কিছু ঊর্ধ্বগতি, দাম বেড়ে গেছে, আমি পরিবার নিয়ে ভালো সচ্ছলভাবে চলতে পারছি না, আমি অন্য এলাকায় চলে যাই। হযরত আবু সাঈদ খুদরি বলতেন, আমি তো তোমাকে মদিনা ছেড়ে যাওয়ার অনুমতি দিতে পারি না, কারণ নবীজি বলেন মদিনা থাকাকালীন যারা কষ্ট উপভোগ করে, কষ্ট সহ্য করে নবীর কারণে, যে নবী আপনার এলাকা ছেড়ে আমি যাব না, এই দুঃখ কষ্ট যারা সহ্য করে, নবীজি বলেন কিয়ামতের ময়দানে তার জন্য আমি সুপারিশকারী এবং সাক্ষ্যকারী হয়ে যাব, অতএব আমি তোমাকে অনুমতি দিতে পারি না। কষ্ট হলেও তুমি মদিনায় থাকো, কিয়ামতের ময়দানে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য সাক্ষ্য হয়ে যাবে। এরপর নবীজি বলতেন, এই মদিনা হচ্ছে হাবর, যেরকম হাবর লোহার জং কি করে দেয়, উঠাইয়া দেয়। আর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদিনা এরকম পাপিষ্ঠ নিকৃষ্ট যে সমস্ত বান্দারা আছে, মদিনা তার পেট থেকে সমস্ত নিকৃষ্ট পাপিষ্ঠ বান্দাদেরকে বের করে দিবে। এরপরে নবীজি বলতেন, এই যে মদিনার পাহাড়গুলো তোমরা দেখো, উহুদ পাহাড়, এই পাহাড়গুলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ভালোবাসে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়কেও ভালোবাসে। অন্য হাদিসে নবীজি বলতেন যে সারা দুনিয়ায় যদি মহামারী হয়, দাজ্জাল প্রবেশ করবে, একমাত্র মদিনায় দাজ্জাল মহামারী এটা প্রবেশ করতে পারবে না, এটা প্রবেশ করতে পারবে না। মদিনার প্রত্যেকটা গেটে, মদিনা শহরে ঢুকার প্রত্যেকটা অলিতে গলিতে গেটে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর ফেরেশতা নিযুক্ত করে রাখছেন, দাজ্জালও মদিনায় ঢুকতে পারবে না, এবং আল্লাহ নবী বলেন মহামারী এইগুলো কখনো ঢুকতে পারবে না মদিনা শহরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা সামর্থ্য রাখো, মক্কা মদিনায় যাদের টাকা এখনো মজুদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হজ ফরজ করে দিয়েছেন, তোমরা সেখানে যাও। এই সমস্ত নির্দেশমালা, নিদর্শনমালা তোমরা সেখানে দেখতে পাবে। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, তোমরা যদি সেখানে যাও, সেখানে দেখবা মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিমটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে নির্মাণ করতেছিলেন, যখন নিচের অংশ গাঁথনি শেষ হয়ে গেল, উপরে কিভাবে উঠবে, সেখানে কোনো, এখন তো আমাদের বাঁশের ব্যবস্থা, বিভিন্ন ব্যবস্থা, সেই ব্যবস্থা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি তো আমার দ্বীনের কাজের, আমার ঘরের কাজে তুমি সাহায্য করতেছো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, কোন ব্যক্তি যদি আল্লাহর কোন কাজে সাহায্য করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রত্যেকটা কাজে সাহায্য করবেন। এই যে আমরা মসজিদ বানাচ্ছি, এটা কার ঘর? আল্লাহর ঘর না? আল্লাহর কাছে আপনি সাহায্য করতেছেন, সিমেন্ট দিচ্ছেন, বালি দিচ্ছেন, রড দিচ্ছেন, টাকা দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, সময় দিচ্ছেন, যে যেভাবে আল্লাহর কাজে পারেন সহযোগিতা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোর জীবনে যত সহযোগিতা দরকার, আমি রব্বুল আলামিন কোরআনে সূরা মুহাম্মদে ওয়াদা করলাম, তোর জীবনের সমস্ত কাজে আমি রব্বুল আলামিন সাহায্য করব। তোমরা আমার কাছে সাহায্য করতেছো, আমিও তোমাদের কাছে কি করব? সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন আল্লাহ উপরের কাজটা কিভাবে করব, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাথর পাঠালেন, যেটাকে বলে মাকাম ইব্রাহিম। মাকাম মানে দাঁড়ানো, ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করছিলেন, ওই পাথরটার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। আল্লাহ বলেন, সেখানে গেলে এই মাকামে ইব্রাহিম জান্নাতি পাথর নিজ চোখে দেখতে পারবা। জান্নাত থেকে আল্লাহ যে পাথর বানাইছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম লিফটের মতো কাজ করতো, এটা যতদূর উঠা দরকার পাথরটা ততদূর গিয়ে দাঁড়াতো অটোমেটিক। আবার নিচে নামা দরকার, আবার নিচে নামতো, আবার উঁচু হওয়া দরকার, উঁচু হতো। এই জান্নাতি পাথর যদি মক্কায় যান, কাবার পূর্ব কোণে একটা কাজ দিয়ে ঢাকা ঘিরা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতি পাথর আছে। আল্লাহ কোরআনে বলতেছেন সূরা আল ইমরানের 96-97 আয়াতে, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, যে আপনি সেখানে গেলে এই জান্নাতি পাথর, মাকাম ইব্রাহিম পাথর, কাবা যে পাথর দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন, সেইটা দেখতে পাবেন। আগামী জুমায় আমরা এরপর থেকে আমরা শুনবো অলৌকিক কিছু ঘটনা, সেখানে আমরা আছে কোরআন হাদিস থেকে আমরা সেইগুলো শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আজকে যতটুকুন শুনছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন। যাদের হজ ফরজ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হজ করার সুযোগ দেন।